আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বরাবর নয়, আজও একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আমি রবিউল আপনাদের মাঝে। আপনারা জানেন, কালকে আমি একটা ব্লগ দিয়েছিলাম যে আমার স্ত্রী সে বাসায় নয়, তার বাবার বাড়ি গিয়েছে। সে তো আমাকে সব কিছু নিয়ন্ত্রণ করতে, আমাকে সব কিছু ঘরে তা গুছাতে হয়। তো আমি বরাবর নয়, আমি অফিস থেকে এসে আমার সমস্ত বিছানা ঝাড়ু সব কিছু ক্লিয়ার করে ফেলেছি। এবার আমি চলে যাচ্ছি রান্নার দিকে। আজকে আমি যে রান্নাটা করব সেটা হলো আলু দিয়ে মুরগি রান্না। আপনাদের দেখাবো ছোট্ট একটা রেসিপি, কারণ আমি তো ব্যাচেলার হয়ে গেছি এখন, যেহেতু আমার ফ্যামিলি আমার কাছে নেই। আমার স্ত্রী তো তার বাবার বাসায় আছে, তাই সেহেতু আমি এখন ব্যাচেলার হিসেবে যে কাজটা করতে হয় ন্যূনতম, সেই কাজটাকে আমি আজকে আপনাদের করে দেখাবো। চাইলে যারা ব্যাচেলার থাকেন তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। দেখতে থাকুন আমার ভিডিওটি এবং সঙ্গে থাকুন। আমি ভিডিও করছি আর আমার ভাবিরা আমার কথা শুনে হাসছে। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। এসে প্রথমেই খাট মাঠ সব কিছু ঝাড়ু দিয়ে সব কিছু ক্লিয়ার করলাম, তারপর ঘরটাকে ঝাড়ু দিলাম। তার সাথে সাথে অনেকগুলো কাজ করছি, কিন্তু এগুলো তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। চাইছিলাম ভিডিওর মাধ্যমে দেখাবো, কিন্তু অত কাজ করে দেখাতে পারিনি। এগুলো আমি ঘুষাঘুষি করলাম। ঘর ছোটো, অর্থাৎ মাল অনেক বেশি হয়ে গেছে, তার জন্য এগুলো সব আস্তে আস্তে করে ছোটোখাটো উপর রেখে দিলাম। তারপর প্রথম যেটা করলাম সেটা কী করলাম, আমি আমার মুরগির গোস্তটাকে ছোটো ছোটো করে পিস করে কাটলাম। তারপর আলুগুলোকে এভাবেই আমি কাটি, আমাদের দেশে বাগেরহাট বা খুলনাতে এভাবেই কাটি। তারপর পেঁয়াজটাকে এভাবে কাটলাম। তার সাথে সাথে তো আমি কিন্তু ভাতও ছড়িয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ভাত কিন্তু প্রায় শেষ পর্যন্ত হয়ে যাচ্ছে। তারপর থালবাড়িগুলো কিন্তু এর মধ্যে এসে ধুয়ে ফেলছি, বাট এগুলো কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ কালকে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমি কীভাবে খুব দ্রুত সহকারে কাজ করি। আমার কাজ কিন্তু খুব দ্রুত সহকারে হয়ে যায়, আমি কখনও লেট করে কখনও কাজ করি না। কারণ একটা সংসার কিন্তু অনেক কাজ। একটা মেয়ে আসলে বলবো কি, একটা মেয়ে মানুষদের কত কাজ করে আপনাদেরকে আসলে বলে শেষ করতে পারবো না। অনেক কাজ করে, অনেক কাজ। আসলে আপনারা বলবেন যে না ভাই, আপনি হঠাৎ করে বউয়ের কেন এত প্রশংসা করছেন। আর সত্যি কথা বলতে কি, একটা মেয়েরা তার সংসারে প্রচুর পরিমাণ কাজ করে, যেটা আমি একটা ছেলে মানুষ উপলব্ধি করি। আমরা শুধু চাকরি করি, মেয়েরা অনেক কাজ করে, অনেক অনেক কাজ করে, যে আপনাদের আসলে বুঝে শেষ করতে পারবো না। কারণ ঘর পরিষ্কার করা, ঘরে কাজ করা, এরা একটা দুইটা কাজের মতো না ভাই। আসলে আমি যে ব্যাচেলার লাইফ যারা থাকে তারাই বোঝে আসলে ব্যাচেলার লাইফটা কী জিনিস, কত কষ্ট। আসলে আসলে কি একটা কথা কি, এই সমস্ত কষ্টই তো আমরা পরিবারের জন্যই তো করে থাকি, আমরা তো আর বাইরে কোনো মানুষের জন্য করি না। এই জন্য সবাইকে এটা আসলে কি, তাহলে উভয়কে তাদের কষ্টটাকে বুঝতে হয়, সবাইকে এই কষ্টটাকে শেয়ার করে নিলেই অন্তত মনে হয়, আমার মনে হয় যেটা, সংসারটা অনেক সুখী হয়। তো অলরেডি মনে হয় আমার সম্ভবত ভাত হয়ে গেছে। ভাত হলে আমি ভাতটা নাড় দেবো, তারপর আমি কিন্তু তরকারি রান্না করবো। আমার ভিডিওটি কিন্তু আজকে আপনার সবাই না টেনে দেখবেন, অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করলাম। না টেনে না দেখলে আসলে সংসারে একটা ছেলে মানুষ বা মেয়ে মানুষ কী কাজ করে না দেখলে আসলে বুঝবেন না। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ভিডিওটি। ভাত রান্না শেষ করে আমি সঙ্গে সঙ্গে আমার ভাতটাকে আমি দিলাম। আপনারা অনেকে বলবেন ফ্যান ঝরানো, অথবা অনেকে বলতে পারেন যে ফ্যানকে ভাত থেকে ফ্যানটা মারটাকে গালা বলছে। তো এখন আমি যেটা করব সেটা হলো, আমার ওইখানে পাতিলা আছে, পাতিলা দিয়ে আমি এখন তরকারি রান্না শুরু করব। দেখলাম বরাবর রান্নায়, প্রথমে আমি যেটা দেখলাম বরাবর রান্নায় করলাম, তেলের ভিতরে পাতিলের ভিতরে তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হবে, সঙ্গে সঙ্গে মাংসটাকে এর ভিতরে হালকা করে ভেজে নেব। কারণ মাংসটা হালকা ভেজে নিলে কী হবে, মাংসটা খেতে ভালো লাগবে আর কোনো ভাইরাল বা কোনো কিছু থাকবে না। হালকা বাধা দিচ্ছে মাংসটাকে, মানে পরিপূর্ণ ভালো বাধা দরকার নেই, হালকা বাধা দিলেই এনাফ। আসলে মাংস বেশি ভেজে গেলে আসলে মজা লাগে না। অনেকের কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, ধরুন আমার কাছে ভালো লাগে না, আমি হালকা বাধা খাই সবসময়। হালকা বাধা শেষ করলাম। এবার আমি যেটা করবো, আমি দেবো পেঁয়াজ, ওইগুলো দেবো করার মতো। পেঁয়াজ রসুন সুন্দর করে দিলাম। তার সাথে দেবো আমি আদা রসুন আর শাল এলাচ, এগুলো দেবো এ টু জেড। শাল এলাচ, তারপর যে লবঙ্গ, এগুলো সব কিছু দিয়েছি এর ভিতরে। এবার দেবো আপনার লবণ দেবো, একটা মরিচগুলো সুন্দর করে কষাই নেব, সুন্দর করে ভাজতে হবে। আমি এতে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ, তারপর মরিচ, হলুদ, তারপর লবঙ্গ, দারচিনি, এলাচ, গুঁড়া মরিচ, এগুলো সব কিছু দিয়ে এখন এটাকে কষানো নিয়েছে। তারপর কিন্তু আমি মাংস দেবো, তাতে আলু দিয়ে সুন্দর করে আবার ভালো করে কষাবো। প্রথমে আমি আলুটাকে কষাবো সুন্দর করে।
তারপর মাংসটাকে দিয়ে দিলাম। লাড়ানো চাড়ানো হয়ে গেলে সুন্দর করে এটাকে ঢেকে দেবো 2 মিনিট বা 5 মিনিট দেবো। ঢাকনাটাকে উঠিয়ে দিলাম আবারও, নড়াচড়া দিতে হবে। এবার আমি পানি দিয়ে এটা ঢেকে দিলেই কিন্তু বাস আজকে মাংস রান্না ইনশাল্লাহ এখানেই শেষ হয়ে যাবে। কষানো শেষ, এবার পানি দিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ 5 মিনিট 10 মিনিট কষানো শেষ, এখন পানি দিয়ে দিলে তারপর ঢেকে দিলে কিন্তু আমার আজকের রেসিপিটা অর্থাৎ মুরগির গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না রেসিপিটা কিন্তু আমার ক্লিয়ার। আমার ছোট্ট রেসিপি, কারণ আমি মানুষ একা, তো আমার বাপরা ভাবি নেই আপনার বাসায়, এখন আমি একা রান্না করি, একাই খাই আমি বর্তমানে। এটা হতে হতে আমি একটু গাছে পানি দিয়ে আসবো। এখন একটু গাছে পানি দেবো, আমার গাছে পানি দেওয়া হয়নি, গাছে পানি দেওয়ার জন্য। এখন ফাঁকে একটু গাছে পানি দিলেই কিন্তু আবার কাজগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমার গাছ লাগানো পরিবেশ বাঁচান, ছাদের উপর যাব, ছাদে বানিয়ে দিলাম। আর উপরে 2টি আছে এখনো। বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়ে গেছে বেগুন। আর বেশি বোম্বাই গাছে অনেকটা হবে। এখন এই গাছে 2টো পানি দেবো। আজকে এখানে শেষ করলাম। শেষ করে বাসায় আসলাম এখন, তারপরে আমি দেখছি। তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকে যে আমি কাজগুলো করলাম, এই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না কেমন হয়েছে ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।